তুমি আসবে বলে। রাহুল, আরে আশ্চর্য তো, আমি তো তোমাদের দুজনকে বলে গিয়েছিলাম যে আমার ফিরতে লেট হবে। হ্যাঁ, এখন ভোর হয়ে গেছে, তাহলে এত টেনশনের কি আছে যে দুজনকে একদম নিচে নেমে চলে আসতে হবে? আমি তো বুঝতে পারছি না, আমি তো কাজে গেছিলাম নাকি? আর মা, তোমাকে আমার ভাল লাগে না। তোমার কালকেই তোমার অ্যাক্সিডেন্ট হলো, ডাক্তার বললো বেড রেস্ট, আর তুমি এখানে এসে দাঁড়িয়ে আছো। এত টেনশন করলে কি করে হবে? আমি এখন একটু বেটার আছি। হ্যাঁ, তুমি সবসময় বেটার আছো, সবসময় তো একই কথা বলো, কিন্তু তোমার মুখ দেখে সেটা আমার মনে হচ্ছে না মা। আর তোমারও আক্কেল, একে চোখে দেখতে পাচ্ছ না, একলা একলা সিঁড়ি দিয়ে নেমে আসে কেউ? তোমাদের দুজনের যদি কিছু হয়, যাকে নিয়ে টেনশন করছো সে আমার কেমন লাগবে বলো তো? আমি কতটা কষ্ট পাবো? আমার এখনো কাজ শেষ হয়নি, আমি জাস্ট তোমাদের দুজনকে দেখতে এসেছি। আরে বলো না, এয়ারপোর্টে একটা কার্গো আটকে আছে, আমাকে গিয়ে ডিসপ্যাচ করাতে হবে। রাহুল, তুমি তোমার কাজ শেষ করে না, তারপর তোমার সাথে আমার কয়েকটা কথা আছে। হ্যাঁ, কথা আমি সব শুনবো, কিন্তু এখন আপনারা দুজন দয়া করে যে যার ঘরে গিয়ে একটু রেস্ট নিন প্লিজ। মা, তুমি ওকে নিয়ে যাও, তো আবার একলা। হ্যাঁ, তোরা দেখ একটু। নন্দিনী, তুমি আমাকে এভাবে বোকা বানালে। মা, কি হবে এবার? ও দিদি, এ তো সর্বনাশ হয়ে গেল। আমি বলছি তোমাকে, সব কিন্তু শেষ হয়ে যাবে এবার কিন্তু নন্দিনী আর আমাদের ছেড়ে দেবে না। সমস্ত কথা, সমস্ত কিছু দাদাভাইকে গিয়ে দেখাবে না, এটা হতে পারে না। আমি বরং এক কাজ করি, আমি যাচ্ছি, আমি দেখছি নন্দিনীর কাছ থেকে কি করে কাগজপত্রগুলো নিয়ে আসে। আরে তুমি নিয়ে আসবে কিভাবে? যেভাবে হোক, দরকার হলে ভয় দেখিয়ে মেয়েকে কিছু একটা। আমি আসছি। রনেট, দাঁড়াও। যাবে না তুমি? কিন্তু দিদি, কাগজগুলো? মা, ওই কাগজগুলো দাদাভাইকে দেখিয়ে নন্দিনী আমাদের শেষ করে দেবে। ওই কাগজগুলো আমার প্রাণ ভ্রমর, যা করার আমি করব, তোমরা কেউ কিছু করবে না। মা, আমি বলছিলাম যে ঘর থেকে যাও, যাও ঘর থেকে তোমরা।